আমরা হাওয়া কেমনে আজকে চলে এসেছি দেশবন্ধু পার্ক শ্যামবাজারে। তো শ্যামবাজারে এখানটা একটা অসাধারণ ব্যাপার আছে, বলে না শহর কলকাতা, কেউ কারোর সঙ্গে কথা বলে না, মুখ দেখে না, চাকরি করে, সবাই ব্যস্ত। কিন্তু তার মধ্যেও এই জায়গাটায় আমরা একটা জিনিস দেখলাম, অসংখ্য মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা চা খাচ্ছেন, আড্ডা মারছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা দলের সঙ্গে এসে কথা বলতে শুরু করলাম। কি কথা? কলকাতার কথা। কলকাতা নিয়ে তারা কী ভাবছেন, তাদের কেমন অবস্থা। তারা এখানে যারা আছে তাদের অনেকেরই বয়স অনেকটাই বেশি, তবু তারা কেমন দেখেছিলেন, কেমন হচ্ছে। এই যেমন ট্যাংরার ঘটনাটা, কি ভয়ঙ্কর ঘটনা, হারিম করা ঘটনা, একদম পুরো ভয়ঙ্কর ঘটনা। এরকম ঘটনাটা তো অনেকদিন শুনিনি আমরা। এরকম জঘন্য অপরাধ কীরকম কি লোকেরা নিজের ফ্যামিলির উপরে করতে পারে সেটা একটা ভাবতেও পারছি না আমরা। সকালবেলা কথা বলছেন, এইসব ঘটনা শুনতে হচ্ছে, ভালো লাগে না? একদম ভালো লাগে না। খালি এটা নয়, আমি একটা জিনিস আরেকটা দেখলাম, আপনি শুনেছেন নিশ্চয়ই, ওই চাপদানিতে ক্লাস 9-এর দুটো ছেলে মেরে দিয়েছে একটা ছেলে আরেকটা ছেলেকে। স্কুলে মারপিট আপনারাও করেছেন, সকলেই করেছে, বাচ্চাদের মধ্যে হয়, কিন্তু আমাদের খুন। দেখুন আজকে ব্যাপারটাই হয়ে গেছে, আজকে বাচ্চা বলে কিছুই নেই, সব বাচ্চা, সব মানে এখন ছোট ছোট বাচ্চারা অত এসব ইউটিউব আর এসব দেখে দেখে অত এক্সপার্ট হয়ে গেছে না, তাদের কাছে ক্রাইমটা কোনো ব্যাপারই নেই। ওরা যখন তখন ক্রাইম করতে পারে। আর ওদের মানে অবশ্য বাড়ির শিক্ষা দীক্ষা কাজে লাগে, কিন্তু মানে এরকম যে একটা নিজের বন্ধুকে এরকম মারামারি করবে, এটা তো খুবই বিপজ্জনক। আরে আমাদের সোসাইটিটা কোথায় এগোচ্ছে সেটা মানে আমরা জানি না। এখন আমরা যে কোথায় কোন সময় বাস করছি, সে এখানে মানে লোকেরা নিজের বন্ধু বান্ধব, নিজের লোকেদের উপরেই অত্যাচার করছে। ভয়ঙ্কর কথা বলছে। আমরা কোন সোসাইটিতে আছি? আমরা যে আজকালকার সোসাইটি চলছে আমি তাতেই আছি। যেটা আমরা কোনোদিন কল্পনা করিনি সেটাও দেখতে হচ্ছে, যেটা কল্পনা করছি সেটাও দেখছি, আর যেটা কল্পনা করব সেটাও দেখছি। সব কিছু দেখা যাচ্ছে ইদানিং, সব কিছু একসঙ্গে হয়ে গেছে, সব কিছু ইদানিং দেখা যাচ্ছে, সব মিলেমিশে মুড়িমুড়কি হয়ে গেছে। মানুষ আজকে বেঁচে আছে, কালকে থাকবে কিনা সেটাও কোনো ঠিক নয়। কালকে বেঁচে আছে, আজকে থাকবে না এটাও কোনো ঠিক নয়। কিন্তু এই যে ট্যাংরায় যে ঘটনাটা ঘটলো, এর বিভিন্ন অ্যাঙ্গেল আছে। কেউ বলছে ব্যবসার জন্যে, ব্যবসা খাতিরে অনেক লেনদেন, অনেক দেনা পাওনা ছিল, ব্যবসা ক্ষতি এর জন্যে। যে কেউ বলছে মানে এদের ভেতরে কোনো একটা রহস্য আছে, রহস্যটা তো খুলে আগুন হয়নি, তো ওই জন্যে আমরাও তো জেনে শুনেও কিছু বলতে পারছি না। বাট ভেরি 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 ব্যাড থিং, একটা ফ্যামিলি, সেটাও মানে লোয়ার গ্রেড না, মানে পুরো শেষ হয়ে যাচ্ছে। মানে একটা লোয়ার গ্রেড ফ্যামিলি যদি একটা কিছু হয়, সেখানে একটা সিম্পাথি থাকে, ভাই পয়সার অভাব বা কিছু সামাজিক, বিশাল বাড়ি, বিশাল বাড়ি, বিশাল পয়সা, বিশাল ব্যবসার পরে এই অঘটন। তাহলে এই আম পাবলিক, আমাদের মতো একটা মিডিল ক্লাস ফ্যামিলি, আমরা এটা নিয়ে কি ভাববো, কি কথা বলবো, বলতেও তো ভয় লাগছে, হ্যাঁ সত্যি ভাই। এইভাবে একটা ফ্যামিলি শেষ হয়ে যাওয়া মানে ভাবা যায় না আমাদের কাছে। আমার মনে হয় মানুষের ধৈর্যটা কমে গেছে, একটু যে সহ্য করে এগোতে হবে এসব ভাবনা চিন্তা কেউ আর করে না। এখন সবাই মানে যা হবে সঙ্গে সঙ্গে করে নেওয়া। এই যে বাচ্চা দুটো মারামারি হচ্ছে, এরা তো বন্ধু, একসঙ্গে পড়াশোনা করছিল, এদের মধ্যে ধৈর্যের অভাব হয়েছে বলেই একজনকে শেষ করে দিচ্ছে। এভাবে তো চলে না, সমাজটা কোথায় গিয়ে দাঁড়াবে? সেটা হিংস্র সমাজ হয়ে গেছে, আমরা একটা হিংস্র সমাজে বাস করছি। সমাজ দেখুন একদিনে তো হয়নি, আস্তে আস্তে হয়েছে। আর যা ঘটনা আপনি বলছেন চাপদানি বা যে আমরা যে ঘটনা হয়েছে, দুটোই আনফর্চুনেট ইনসিডেন্ট। একে প্রিভেন্ট, আনফর্চুনেট কি, এটা তো ভয়ঙ্কর, নৃশংস। সেটাই বলতে পারেন, কিন্তু এটাকে কিভাবে প্রিভেন্ট করা যায় সেটা নিয়ে চিন্তা আলোচনা করা উচিত। এটা শুধু অ্যাডমিনিস্ট্রেশন না, আমাদের সোসাইটির লোকেদেরকেও এটা একটা নিজে ভাবনা চিন্তা করতে হবে কি এসব ঘটনা পুনরাবৃত্তি না হয়। ও যে আমরা কি নিজের মধ্যে চেঞ্জ করতে পারি, কি না করতে পারি, লোকের মধ্যে অ্যাওয়ারনেস কী করে আসবে না। আপনি তো অ্যাওয়ারনেস করার জন্য এখানে বইপত্র রেখেছেন, কেউ বই পড়ে কোনোদিনে খুলতে দেখেছেন কাউকে? না, আজ অব্দি তো দেখুন অনেক লোক আছে, কিন্তু শ্যুট করে চলে যায়, সব লোকেরা আসে এখানে শ্যুট করে চলে যায়, বাস। মানে সবাই ছবি তুলে চলে যায়, কেউ পড়ে না, কিছুই পড়ে না, কেউ পড়ে না, মানে দেখাবার জন্য। আমাদের পশ্চিমবঙ্গ তো লাইব্রেরি আজ থেকে নেই, সব ঠিক
বড় লাইব্রেরি আমাদের কলকাতায়, ন্যাশনাল লাইব্রেরি, কটা লোক গিয়ে বই পড়ে দেখুন এগুলো। এখন পড়ে কিছু শিখবে, তার মাইন্ডসেটটা। সবাই তো এখন ওই সব ক্রাইম দেখছে নাকি? আমি মনে করছি কি আমাদের সমাজটাকে, যে আমাদের কালচার ছিল ভারতের, যা এনসিয়েন্ট কালচার, মানে আমাদের ভারতের একটা খুবই ঐতিহ্যমান কালচার আছে, সেটাকে আমরা দিনে দিনে ভুলে যাচ্ছি। এই কারণেই মানে মানুষ একে অপরকে টলারেট করতে পারছে না, নিতেই পারছে না। খালি আমারটা থাকবে, আমারটা থাকবে, আমিই থাকবো, এই ভাবনাটা তো নেই। সবাইকে নিয়ে বাঁচতে হবে আমাকে। আপনি যদি আছেন, আপনার জন্য আমি আছি, সবাই ইন্টার রিলেটেড। এই ইন্টার রিলেশনটা আমরা দিনে দিনে ভুলে যাচ্ছি। এর জন্যে খুবই ব্যাপকভাবে দরকার আছে কি আমরা স্কুলের কারিকুলাম কী করে তৈরি করব, পাঠ্যক্রম কী করে তৈরি করব, কী করে প্রথম থেকে আমাদের ছেলেদের মধ্যে আমরা এই ভাবনাটা ইমপ্লান্ট করব কি আমরা পুরো করছে না নাকি সরকার? কিছু করছে না নাকি? সরকার এখন কি করছে না করছে সেটা আমাদের পক্ষে বলা মুশকিল। তবে আমি প্রায় আমার ৭৯ বছর বয়স, আমি বিধানরঞ্জন রায় থেকে বর্তমান সরকারও দেখছি। সুতরাং এর কিছু ব্যাপারে উন্নতি হলেও আমাদের নিজেদের অবক্ষয় হয়েছে, মানসিক অবক্ষয় হয়েছে আমাদের মানুষের মধ্যে। সেটা শিশু হোক বা যুবক হোক, আর বৃদ্ধদের মধ্যে কম হলেও মানসিকতার অনেক পরিবর্তন হয়েছে। তাই এই ধরনের দুর্ঘটনা আমরা হচ্ছে বা কেউ করছে এটা আমরা ভাবতে পারছি। এখন যে সমস্ত হচ্ছে, একদম শিশুর প্রতি পর্যন্ত শারীরিক অত্যাচার হচ্ছে, এগুলো তো আমরা কল্পনাই করতে পারি না। হলো 7 মাসের শিশু বস করানো, এসব তো মানসিক বিকাশ ছাড়া আর কিছু নয়। নিশ্চয়ই এর জন্য সরকারও খানিকটা নিশ্চয়ই দায়ী, তাদের আরও বেশি করা হওয়া উচিত ছিল, হলে আমার মনে হয় খানিকটা ভালো হবে। তবে আমার যেটা ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে, এটা হলো একদম বেসিক লেভেল থেকে আমাদের শিক্ষার ব্যবস্থাটাকে পরিবর্তন করতে হবে। বাচ্চাদের মধ্যে ঢোকাতে হবে যে আমাদের আগামী দিনে আমাদের কি করা উচিত, সেই শিক্ষাটা দিতে হবে। আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছি, এদের যাদের আরও এই যদি আপনি বলেন আমি যোগ করে দেবো কি, এই যে আমাদের মাইন্ডটাকে ব্যালেন্স করার জন্য তো কিছু একটা করতে হবে। এইসব সব কিছুই দেখবেন আপনি চিন্তা করবেন কি ইমব্যালেন্স অফ মাইন্ড, আমার মাইন্ডটাই ব্যালেন্স নেই। তো মাইন্ডকে ব্যালেন্স করার জন্য এভরিডে আমরা একটু মনটা পরিষ্কার রাখবো, তারপর যোগ করবো, প্রাণায়াম করবো। এই দিকে আমাদের মনোবৃত্তিটা যদি থাকে, মানুষের মনটা ব্যালেন্স হবে। মনে আনন্দ থাকলেই এই নৃশংস এই ঘৃণিত কাজগুলো মানুষ করবে না। এইগুলোর উপরেও আমাদের একটু চিন্তা ভাবনা করার দরকার আছে, কিভাবে আমরা সমাজটাকে একটা সুন্দর সমাজ গড়ে তুলব। ভালো একটা কথা বলছে উনি, কিন্তু আমাদের যে জায়গায় আছি, তো আমাদের আরেকজন আছে যে এখানে আমরা অনেকগুলো লোকের সঙ্গে সাদা চুলের সঙ্গে কথা বললাম, এবার একটু কালো চুলের সঙ্গে কথা বললাম। আপনারও সাদা চুল, রং করেছেন? রং আমি করি না, কালো লাগছে না। যেটা বলছি এ তো ভয়ঙ্কর কথাবার্তা শুনতে পাচ্ছি। আমি একটুখানি যে ঘটনাটা হচ্ছে ট্যাংরায়, যে হলো ঘটনা, ট্যাংরায় মারা গেল, এগুলো সত্যি রিয়েলি এগুলো খুব দুঃখজনক ব্যাপার। আমি তো চাইবো যে এইটা একটু পরিবর্তন হোক। না পরিবর্তন হলে তো আমরা নিজেরাই তো আমাদের নিজেরই রিস্ক থেকে যাচ্ছে, আমরা পারছি না। কালো চুল আছে, হ্যাঁ, কালো চুলেদের সঙ্গে কথা বলি। সাদা চুল হলে আবার কালো চুল, সাদা চুলের সঙ্গে কথা বলে এলাম। অনেক সাদা চুল ছিল, তারা বলে সমাজটা অবক্ষয় হয়ে গেছে। আপনাদের মোটামুটি কালো চুল, মানে কালো মোটামুটি, রং টং করেছেন নাই, কালো করে দিয়েছেন। এদের সাদা ঢেকে দিয়েছে, সবাই সাদা ঢাকছে, বলছে কালো থাকবো। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে, আপনাদের শহরে, যে শহরে থাকেন সেই শহরে এইরকম ঘটনা, ট্যাংরার মতো ঘটনা ঘটছে। আর একটু এগিয়ে গিয়ে চাপদানি, একটা ক্লাস 9-এর ছেলে আর একটা ছেলেকে ঘুষি মেরে দিল। কী হয়েছে আপনাদের শহরে, কি করছেন আপনারা? আরেকজনকে, এই দেখুন, একজন বলছে না কি হয়েছে, আরেকজনকে দেখিয়ে দিচ্ছে। না আমি ব্যাপারটা আরেকজনকে দেখান। উনি দেখো, উনি ওনাকে দেখালেন, উনি এবার এনাকে দেখাচ্ছেন। বলুন। না, এই ঘটনার ব্যাপারে আমি বেশি কিছু এখন অবধি জানি না। আমিও জানি না। আপনি জানেন? আমিও অত জানি না। এই যে কাল আমরা যেটা করলাম, যে এখানে জানলাম এরা কেউ মানে জানেই না, খবরই রাখে না শহর নিয়ে। খবরটা যেটা হয়েছে আমি বলে দিচ্ছি, ট্যাংরায় 3 জন বড় চামড়া ব্যবসায়ী, চর্ম ব্যবসায়ী যাকে বলা হয়, 4তলা বাড়ি, বহুতল, সেখানে থাকেন। 3 জনের মৃত্যু হয়েছে। নাম কি দাদা? প্রসূনদের নাম পেপারে পড়ে যাবে, নাম আছে দে পরিবার, প্রসূনদের নাম আছে। তো আমি পরে গুছিয়ে বলবো, আপনারা পেপারে পড়বেন বা রিপাবলিক দেখলে। আচমকা হয়েছে, মানে আমি যেটা বুঝতে পারছি, খবরের সঙ্গে সাধারণ চাপদানি ঘটনা জানেন, একটা ছেলে আরেকটা ছেলেকে মেরেছে। দেখুন দাদা, আপনি এবার
তো আমি আরও মানুষের সঙ্গে যাব। অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আমরা যে ইস্যু নিয়েগুলো যাচ্ছি মানুষের কাছে, ইস্যুগুলো আমাদের মনে দাগও কাটছে না। সেই জন্য যেটা হচ্ছে কি, মানুষের কাছে খবর নেই। আমরা দেখি আরও অনেক জায়গায় যাব যেখানে ওনারা খবর আছে কি না জিজ্ঞাসা করবো তাদের কাছে, তারা জানে কি না ঘটনাগুলো। কলকাতা শহরে এত বড় খবর, সেই খবরগুলো আছে। আচ্ছা, আমাদের কাছে আমরা এলাম, একটা খবর হয়েছে এই ট্যাংরায় একটা ঘটনা ঘটেছে। ট্যাংরায় যে হয়েছে 3 জন, আমরা এই খবর জানেন? ট্যাংরায় কোনো খবর জানেন ট্যাংরায় কী হয়েছে? ট্যাংরায় হয়েছে 3 জন মারা গেছেন, চর্ম ব্যবসায়ী। তারা গতকাল যেটা হয়েছে, গোটা পরিবারটা ধ্বংস হয়ে গেছে গতকাল হয়েছে। মানে আমরা টিভি বা অন্য পেপারের খবরটা দেখেননি, তাই? কালকে হয়েছে। তো এখানেও মানে এই খবরগুলো পৌঁছাচ্ছে না। চাপদানির ঘটনা জানেন? 2 জন ছেলে, দুটো ছেলে ক্লাস 9-এ মারপিট করেছে, একজন ছেলে একজনকে মেরে দিয়েছে। আসলে যেটা হচ্ছে আমাদের সমাজে যে জায়গাটা পৌঁছে যাচ্ছে, হ্যাঁ, সেই জায়গাটায়। আচ্ছা, এই যে ঘটনাগুলো ঘটছে, যেমন ট্যাংরার যে ঘটনাটা, আপনি হয়তো খবরটা ভুলে গেছেন, কোনোভাবে পড়েছেন, আমরা মাথায় দাগ কাটেনি। খবরটা হচ্ছে একজন চর্ম ব্যবসায়ী, তাদের হচ্ছে কি, দেখা গেছে কি 3 জন ছেলে মেট্রো থেকে ধাক্কা মেরেছে। মেট্রোর যে পিলার হচ্ছিল, তারা প্রায় মানে ঘুমে ওষুধ খেয়েছিল বলছে কেউ, আত্মহত্যা করতে যাচ্ছিলো বলছে কেউ বলছিল খুন করে পালিয়ে যাচ্ছিলো। কিন্তু তাদের বাড়িতে গিয়ে দেখা যায় তার 2 স্ত্রী, মানে 2 ভাইয়ের স্ত্রী, একজন নাবালকের মৃত্যু হয়েছে, হাতে শিরা কেটে। পরে এটা নিয়ে বলা হচ্ছে কি অর্থনৈতিক কারণে একটা এত বড় ব্যবসায়ী, মানে 4তলা বাড়ি কলকাতার বুকে, এত মানে বিশাল মানে বিলাসবহুল জীবন, সেখান থেকে এই হয় মানুষের মৃত্যু হচ্ছে। মানে তারা বলছে কি অর্থনৈতিক কারণে তাদের ঋণ হয়ে গেছে, সেজন্য তারা মরে যেতে চাইছে। কেবলমাত্র ঋণ হয়ে গেছে বলে একটা গোটা পরিবার তাহলে মরে যেতে চাইছে, বাঁচতে চাইছে না এই শহরে। लोन जो है सब बढ़ते चला जा रहा है आम आदमी के ऊपर, इसीलिए इसका एक कारण हो सकता है অভাব আছে, একটা ক্লাসের কাছে টাকার অভাব আছে। এটা তো বিপুল ক্লাস। আপনি যখন বলছেন ওরা প্রতিপত্তিশালী লোক, প্রতিপত্তি না, ধনী, হ্যাঁ ধনীর লোক, তো তার কাছে টাকার ক্রাইসিসটা অনেক কমই হবে। কারণ বেঁচে থাকতে গেলে তার অনেক কিছু চাহিদাটা বেড়ে গেছে। চাহিদাটা বেড়ে গেছে, তার অনেক কিছু রয়েছে যে সাপোর্ট করতে পারতো। বাট মরাল স্টোরিটা তাহলে সে আত্মহত্যার পথটা বেছে নিল। আত্মহত্যা খুন পুলিশ তদন্ত করছে, তো এখন তদন্তর পরেই বোঝা যাবে। হ্যাঁ, কিন্তু মৃত্যু হলো, এতটা মৃত্যু, তো সে মানে দুঃখজনক ঘটনা, ভেরি স্যাড। না, লোনের জন্য অনেকজন শোধ করতে পারছে না বলে সোসাইটি আর স্ট্যাটাস মেনটেন করার জন্য ওইটা নিয়ে বেশি চাপ হয়ে লাস্টে একটা জিনিস আমরা দেখেছিলাম, আলু ব্যবসায়ী যারা আলু চাষিরা ঋণ নিয়ে মারা যাচ্ছে, এরকম খবর আমরা পাই। কিন্তু কলকাতার বুকে এমন একটা ঘটনা ঘটছে যেখানে তারা মারা যাচ্ছে যারা ধনী। আলু চাষিরা তো ধনী নয়, এরা তো ধনী লোকেরাও মারা যাচ্ছে। ধনী লোকের উপর বেশি চাপ, বললাম না, স্ট্যাটাস মেনটেন করার জন্যে, সমাজে দেখাবার জন্যে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে ব্যবসা বলে কিছু নেই, ব্যবসার পজিশন খুব খারাপ ওয়েস্ট বেঙ্গলে। আর 2 নম্বর কথা হলো আমাদের জিডিপি ওয়েস্ট বেঙ্গলে অনেক কমে গেছে, আর মোটামুটি নিচু শ্রেণীর কাছে পয়সাও কমে গেছে। এই দান ফান করে একটা সিস্টেমের মধ্যে পড়ছে না মানুষ। প্লাস ইন্ডাস্ট্রি সম্ভবত স্বাধীনতার পর ওয়েস্ট বেঙ্গলে ছিল 23% অ্যাট দ্য রেট, সারা ভারতের মধ্যে ইন্ডাস্ট্রি ছিল, এখানে 23% প্রোডাক্ট এখান থেকে যেত, সেখানে 3 পয়েন্ট কত এসে দাঁড়িয়েছে। মানে পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রি বা অর্থনীতি খুবই খারাপ হয়ে গেছে, এই জন্যই ঘটনাগুলো ঘটছে। ডেফিনেটলি তাই। আমাদের মানসিক একটা ব্যাপার থাকে, যারা সুইসাইড করে তাদের একটা মানসিক চাপের ব্যাপার থাকে বা মানসিক রোগও বলা যেতে পারে। মানে সবকিছু মিলিয়ে গুছিয়ে আমাদের সমাজে খারাপ অবস্থা হয়ে গেছে, অতি অবশ্যই খারাপ হয়ে গেছে। প্লাস রাজনীতির একটা প্রেশার রয়েছে, যাচ্ছে তাই রাজনীতি হয় এখানে, যেটা ভারতের অন্য জায়গায় হয় না। ভোটের সময় মারামারি কাটাকাটি হয়, যেটা ভারতবর্ষের কোনো জায়গায় হয় না। আবার আমি একটা জিনিস শুনেছি, মানে আমরা দেখেও খবরে, তুমি কিছু শিল্প করতে যাও, কিছু ব্যবসা করতে যাও, রাজনীতির দাদারা এসে বলছে টাকা দাও, তোলা দাও, দালালি চলছে। রাজনৈতিক প্রভাবশালীরা এসে ইন্ডাস্ট্রি নষ্ট করে দিচ্ছে। আগে তো ওয়েস্ট বেঙ্গল বেস্ট ছিল, অপরচুনিটি ছিল সারা ভারতের কাছে, এখন সেগুলোর জায়গা কভার করে নিচ্ছে নয়ডা, গুজরাট, নয়ডা, হায়দ্রাবাদ, আদার স্টেট আর কি। কিন্তু ওয়েস্ট বেঙ্গল হাল খুব খারাপ। আগে 23% প্রোডাকশন হাউস ছিল এখানে, এখন সেটা 3% এসে গেছে সারা ভারতের চাহিদা অনুযায়ী। হ্যাঁ,
যদি ইনকাম না থাকে লোন কোথা থেকে পেড করবে, এই জন্য সুসাইড করে নিচ্ছে। টাকা আসার দরকার আছে না, তাই যদি ইনকাম না থাকলে বিজনেস না থাকলে আপনি কি করে লোন দেবে? লোন পেড না করলে তো সুসাইড করবেই করবে। মানে মানুষ মরে যাবে। লোনের চাপ আছে তো, ব্যাংকের লোনের চাপ আছে, সেটা না দিতে পারলে মানুষ তো একটা ডিপ্রেশন চলে যাবে। তো হ্যাঁ, লোকের একটা আত্মসম্মান আছে, তো ও ভাবছে আমি টাকাটা দিতে পারছি না, বাট কিন্তু ও সম্মানে রাখছে, 10টা লোক ও চোখে পড়ছে, নিজে সুসাইড করে নিচ্ছে। এই জন্য এটা ভয়ঙ্কর পরিস্থিতি। দাদা আপনি একটু আসুন, কোথায় কোথায় গেছিলেন? এ তো ভয়ঙ্কর পরিস্থিতির কথা বলছে, মানুষ মরে যাচ্ছে। মরে যাচ্ছে। পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ, বিজনেসের অবস্থা খুবই খারাপ। কোথায় ব্যবসা করবে বলুন? সিন্ডিকেট ব্যবসা ছাড়া কোনো ব্যবসা হচ্ছে পশ্চিমবঙ্গে? শুধু সিন্ডিকেট বিজনেস, আর কিচ্ছু নেই। সিন্ডিকেট ছাড়া কোনো ব্যবসা নেই। ওরিং করো, এই করো, খালি এইসব চলবে, ওইসব কোনো ব্যবসা চলবে না, বন্ধ, সব ব্যবসা বন্ধ। ঠিক আছে দাদা? মানে এখানে মানুষজনে আমি একটা দেখতে পাচ্ছি, সাধারণ মানুষের মধ্যে আছে ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, রাগ আছে, তবে একটা কেমন যেন সেই রকমভাবে তাদের মধ্যে অনেক কিছু জানেও না, তারা এড়িয়ে যাচ্ছে। আর এই জায়গা থেকে আজকে হাওয়া কেমন জানলাম, উত্তরের এই জায়গাটায় যেটা এসে উত্তর, আমাদের এটা হচ্ছে কলকাতা উত্তর দিক, শ্যামবাজার দেশবন্ধু পার্ক। মানুষের সঙ্গে কথা বললাম, মানুষরা যেটা বলি তারা ভালো থাকার চেষ্টা করছে, কিন্তু তাদের মন ভালো নেই। ঠিক আছে, হাওয়া কেমন আগের দিন অন্য কোথাও করব, অন্য কোনো মানুষের সঙ্গে কথা বলবো, জানবো মানুষের মনের কথা, হাওয়া কেমন নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।